এক ভাগ মারে হাদিয়া দেয়। ওই সন্তান রাতের সময়টা 3 ভাগ করে কাটায়। এক ভাগে মায়ের খেদমত করে, আরেক ভাগে তিনি একটু রেস্ট করে, আর তৃতীয় ভাগে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়ে। সুবহানাল্লাহ। উপার্জনটাও 3 ভাগ, রাতের সময়টাও 3 ভাগ। এই ছেলেটা যখন কাটকাইটা খাইটা সংসার চালায়, মা একদিন ডাক দিয়া কয়, বাবা আব্দুল্লাহ, তোর চেহারার দিকে আমি মা তাকাইতে পারি না। বাবারে, এই নুরওয়ালা চেহারাটা কাটলে মলিন হয়ে যায়। আমি মা জঙ্গলে গিয়া সহযোগিতা করতে পারি না। তবে বাবা, তোর বাবা ইন্তেকালের আগে একটা গাভীর বাচ্চা ছিল ওই জঙ্গলে, আল্লাহর কাছে আমানত রাখছে। যা, তুই জঙ্গলে গিয়ে আল্লাহরে ডাক দিয়া বলবি, আল্লাহ, আমার বাবার রেখে যাও আমানতটা আমার ফেরত দিয়ে দাও। ইব্রাহিমের আল্লাহ কয়া ডাক দিবি, মুসা আরে ইয়াকুবের আল্লাহ কয়া ডাক দিবি, ইসহাকের আল্লাহ কয়া ডাক দিবি, দেখবি আল্লাহ তার আমানত ফেরত দিয়া দিবে। কারণ রব্বুল আলামিন কোনোদিন আমানতের খেয়ানত করে না। ঠিক ছেলেটা মায়ের কথা অনুযায়ী জঙ্গলে গেছে। জঙ্গলে গিয়া পাহাড়ে দাঁড়াইয়া আকাশের দিকে তাকাইয়া চোখের পানিতে বুক ভাসায়, আল্লাহ, এই জমিনে আমার বাবা নাই, আমি একটা এতিম সন্তান। মা তোরে হাত বেড়া ঘুরেছে, তোর বাবা হাত বেড়া ঘুরেছে। তুই কয়দিন তোর বাবারে নিয়ে রেস্টুরেন্টে গেছস, কয়দিন তোর মারে নিয়ে ঘুরছস। তুই কপাল পোড়া সন্তান, মা বাবার প্রতি হিসাব করস নাই। 7 বছর পর্যন্ত তোর মা বাবা কষ্ট করছে, তোরে নিয়ে নিজের হাতে খানা তুলে দিস। লুঙ্গিটা ফালায় রাখতি, মা ধুইয়া দিত। এখন তোর মা বুড়া হয়ে গেছে, শীতের মধ্যে হাত দিয়া পানি নিকলাইতে পারে না। তুই তো একদিন কস না, মা কাপড়টা রাইখা দাও। আমি তো যুবক মানুষ, তোমার কাপড়টা আমি ধুইয়া দেই, পানির কলসটা তোমার ধরতে হবে না মা, আমি আগায়া দিই। মা ভাতের পাতিলটাকে আমি ঘরের মধ্যে নিয়ে দিই। একদিন এই কাজটা করে দেখিস, মা তোর জন্য বছর ভরে দোয়া করবে, আল্লাহকে বলবে, আল্লাহ, এমন সন্তান পাইছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। ঠিক না বাটিক জোরে কর। ওই রকমের এক নেককার সন্তানের কাছে এই গাভী। জঙ্গলের মধ্যে স্বামী স্ত্রী বসবাস করে, গরিব মানুষ। একটা গাভী দহন করে করে দুধ বিক্রি করে, আর স্বামী বেচারায় ওই মাঠে গিয়া কাঠ বাজারে বিক্রি করে তারপরে সংসার চালায়। হঠাৎ স্বামী বেচারায় অসুস্থ হয়ে পড়ছে, ক্যান্সারের রোগী হয়ে গেছে। বিবিরা ডাক দিয়া কয়, বিবি আমার, ও প্রাণের বিবি, জমানোর টাকা নাই, কেমনে চিকিৎসা করায়? বিবি ডাক দেয়া বলে, স্বামী গো, চিন্তা নাই, এই দুধের গাভীটা বিক্রি করে দাও, তারপরে তুমি চিকিৎসা করো। তবে সন্তানের জন্য বাছুরটা রেখে দাও। বাছুরটা হলুদ কালারের বাছুর, কালারটা খুব সুন্দর হতে পারে। এই বাছুরটা আমার সন্তানের বরকতের জরিয়া হবে। সুবহানাল্লাহ। বাছুরটা রেখে দিয়েছে ছেলের জন্য, গাভীটা বিক্রি করছে স্বামীর চিকিৎসার জন্য। বিক্রি করে চিকিৎসা করাইছে, কিন্তু আল্লাহর হুকুম, ডাক্তার পারে না সুস্থ করতে, সুস্থতার মালিক কে? সুস্থ করেন যিনি, তিনি কে? এ আমার বাজান, ওই স্বামী বেচারায় সুস্থ হয় না। এবার স্বামী ডাক দেয়া কয়, বিবি গো, গাভী বিক্রি করলাম, বাছুরটা রাইখা দিলাম, তুমি পর্দা করো, তুমি তো বাহিরে যাও না, আমার ছেলেটাও ছোট, এই গাভীটা তুমি বাছুরটা কেমনে লালন পালন করবা? একটা কাজ করি, আমি বাছুরটারে আল্লাহর কাছে আমানত দিয়া দিই। আমি জঙ্গলে নিয়ে আল্লাহরে বলি, আল্লাহ, তুমি আমার গাভীর বাচ্চাটারে লালন পালন কইরো, আমার ছেলে বড় হইলে আমার আমানতটা আমার ছেলের কাছে ফিরাইয়া দিও। সুবহানাল্লাহ। দুনিয়ার সবাই আমানতের খেয়ানত করে, কিন্তু একজন করে না, সে কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ। স্বামী বেচারায় বড় অসহায়, অসুস্থ রোগী, সন্তানের জন্য মায়া কান্না করে জঙ্গলের মধ্যে গিয়া আরশের মালিকের ডাক দিয়া বলছে, আল্লাহ, ও ইব্রাহিম খলিলের আল্লাহ, ও হযরত ইসহাকের আল্লাহ, ইয়াকুব পয়গম্বরের আল্লাহ, এই দুনিয়ায় আমার কেউ নাই, বড় অসহায়। আমি যদি মরে যাই, আমার ছেলেটাও বড় অসহায়, আমার বিবি একজন পর্দানিশীল, ঘর থেকে বের হয় না, এই বাছুরটাকে কে লালন পালন করবে? আল্লাহ গো, আমি জঙ্গলে তোমার কাছে আমানত রেখে গেলাম, আমার ছেলে যখন যোগ্য হবে, বড় হবে, তুমি আমানতটা ফিরিয়ে দিয়ে দিও। সুবহানাল্লাহ। যেরকম সবাই এই কথা বলে আল্লাহর নাম নিয়ে বাছুরটারে জঙ্গলে ছেড়ে দিয়ে আসছে।
এই দিক দিয়া স্ত্রী কষ্ট করে দিন কাটায়, 3 দিনের মাথায় স্বামী বেচারায় মারা যায়। এবার বিবির উপরে মনে হয় যেন আসমানটা ভেঙে পড়লো। এ বাবা বলেন তো হায়াত মৌতের মালিক কে? আরো জোরে বলেন হায়াত মৌতের মালিক কে? আহারে এই মাদ্রাসার শাইখুল হাদিস মুফতি মুজাম্মেল সাহেব যেদিন ইন্তেকাল করছে, খবরটা শোনার পরে মনে হয় যেন আমার কলিজাটা একেবারে বিগলিত হয়ে গেল, চোখে অজরে পানি ঝরতে লাগে। অক্টোবর মাসের 4 তারিখে ঢাকা মিরপুরে এক মাহফিলে, ওনার ছোট ভাই মাদ্রাসার মাহফিলে উনি ছিল সভাপতি। আমি ফার্স্ট রোলার যে বয়ান করেছি একেবারে আমার পাশের চেয়ারে বসা ছিল। আমার ছেলেটা আব্দুল্লাহ একটা ইসলামী সঙ্গীত গাইছে, শুনেছে, দিলে লাগছে, তারে 500 টাকা হাদিয়াও বের করে দিছে সাথে সাথে। যখন শুনলাম মোজাম্মেল ভাই দুনিয়াতে নাই, আল্লাহকে বললাম আল্লাহ হাদিসের খেদমত করেছে তোমার গোলাম, আল্লাহ গো এই উসুলে আমার মোজাম্মেল ভাইরে তুমি মাফ করে দাও। সবাই বলে আমিন, আর ওজোরে বলে আমিন। বলেন আপনার আমার ওই কবরে যাওয়া লাগবে কি লাগবে না? থাকা যাবে নাকি? থাকা যাবে না। ওই স্বামী বেচারা 3 দিন পর ইন্তেকাল। বিবির যখন কষ্ট হয়, সন্তানটা একটু বড় হয়, সন্তান ডাক দিয়া কয় মা তোমার কষ্ট সহ্য হয় না, আমি জঙ্গলে কাঠ কাটবো বাবার সেই পেশা আবার গ্রহণ করব। জঙ্গলে কাঠ কাইটা ওই সন্তান বাজারে বিক্রি করে যা পারিশ্রমিক পায়, যা উপার্জন হয় 3 ভাগে ভাগ করে। সুবহানাল্লাহ। দেখেন মায়ের বাধ্যগত সন্তানের কোয়ালিটি কেমন। সন্তান যা কামাই করে যদি 30 টাকা বেচে 3 ভাগ কইরা 1 ভাগ সংসারে খরচ করে, আর 1 ভাগ আল্লাহর রাস্তায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। হাদিসের কিতাব আছে 3 ভাগ করে, 1 ভাগ সংসারে খরচ করে, আর 1 ভাগ আল্লাহর রাস্তায় দেয়, আর 1 ভাগ মারে হাদিয়া দেয়, মারে খুশি করার জন্য। আল্লাহু আকবার। এমনি এমনি মায়ের বাধ্যগত সন্তান হয় নাই, 1 ভাগ মারে হাদিয়া দেয়। ওই সন্তান রাতের সময়টা 3 ভাগ করে কাটায়, 1 ভাগে মায়ের খেদমত করে, আর 1 ভাগে তিনি একটু রেস্ট করে, আর 3য় ভাগে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়ে। সুবহানাল্লাহ। উপার্জনটাও 3 ভাগ, রাতের সময়টাও 3 ভাগ। এই ছেলেটা যখন কাঠ কাইটা খাইটা সংসার চালায়, মা একদিন ডাক দিয়া কয় বাবা আব্দুল্লাহ তোর চেহারার দিকে আমি মাথা খাইতে পারি না বাবারে, এই নুরওয়ালা চেহারাটা কাঠ কাটলে মলিন হয়ে যায়, আমি মা জঙ্গলে গিয়া সহযোগিতা করতে পারি না। তবে বাবা তোর বাবা ইন্তেকালের আগে একটা গাভীর বাচ্চা ছিল ওই জঙ্গলে, আল্লাহর কাছে আমানত রাখছে, যা তুই জঙ্গলে গিয়ে আল্লাহরে ডাক দিয়া বলবি আল্লাহ আমার বাবার রেখে যাও আমানতটা আমার ফেরত দিয়ে দাও। ইব্রাহিমের আল্লাহ কয়া ডাক দিবি, মুসা আরে ইয়াকুবের আল্লাহ কয়া ডাক দিবি, ইসহাকের আল্লাহ কয়া ডাক দিবি, দেখবি আল্লাহ তার আমানত ফেরত দিয়ে দিবে। কারণ রব্বুল আলামিন কোনোদিন আমানতের খেয়ানত করে না। ঠিক ছেলেটা মায়ের কথা অনুযায়ী জঙ্গলে গেছে। জঙ্গলে গিয়া পাহাড়ে দাঁড়াইয়া আকাশের দিকে তাকাইয়া চোখের পানিতে বুক ভাসায়, আল্লাহ এই জমিনে আমার বাবা নাই, আমি একটা এতিম সন্তান, আল্লাহ গো আমি কাঠ কেটে খাই, যা উপার্জন করি আল্লাহ 3 ভাগ করি, 1 ভাগ সংসারে দিই, 1 ভাগ তোমার রাস্তায় খরচ করি, আর 1 ভাগ আমার মায়ের সন্তুষ্টির জন্য আমার মারে আমি হাদিয়া দেই। ও আসমানের মালিক তুমি আমার প্রতি বেজার হইও না আল্লাহ, আমার বাবা তোমার কাছে যে আমানতটা রাখছিল একটা গাভীর বাচ্চা, ওই আমানতটা তুমি আমার ফেরত দিয়ে দাও। ও ইব্রাহিমের আল্লাহ, ও ইসহাকের আল্লাহ, ও হযরতে ইয়াকুবের আল্লাহ। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে তাকায় দেখে জঙ্গল থেকে অতি দ্রুত বেগে ওই হলুদ কালারের গাভীটা এসে তার সামনে দাঁড়ায় গেছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আর লাহজানে মুমিন কি নাই শান নাই আন, हर लहजा है मोमिन की नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारी क़हारी कुद्दूस व जबरूत, ये 4 अनासिर हो तो बनता है मुसलमान,
ये चार अनासिर हो तो बनता है मुसलमान। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। जोर जोर कम सुबहानाल्लाह। ছেলেটা গাবিটানে দেখা অমনি আশ্চর্য হয়ে যায়, আল্লাহ এত সুন্দর আমার গাবি হয়। কান্দারে ধইরা বাসার দিকে নিয়ে যায়। মা দেখে আশ্চর্য হয়ে যায়, কিং কর্তব্য বিমূর হয়ে যায়। বাবা এত সুন্দর আল্লাহ আমার বাছুরটারে বানায় দিছে। মায়ের ডাক দিয়া কয়, বাজান আব্দুল্লাহ, ও বাবা আগামীকাল কাট কাটতে হবে না, এই বাছুরটা নিয়ে তুমি বাজারে যাও, গাবিটা বিক্রি করে তারপরে সংসার চালাও। ছেলেটা যখন গাবি নিয়ে বাজারে যায়, ডাক দেয়া কামা গো, গাবিটার দাম আমি কত চাইবো, কত চাইলে ন্যায্য মূল্য হবে? মায় কয়, বাজান তুমি 10 দিরহাম চাইবা, তবে কাস্টমাররে বলবা মায়ের অনুমতি ছাড়া গাবি দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। কেমন মায়ের বাধ্যগত সন্তান। গাবি নিয়ে যখন রওনা, প্রতিমধ্যে দেখে এক বুজুর্গ মানুষ পাগড়ি পড়া দাঁড়ায় গেছে, সাদা দাড়িওয়ালা, লম্বা জামা। ডাক দিয়া বলে, ইয়া ফুলান, তোর গাবির দাম কত? এ গোলাম, তোর গাবির দাম কত? ছেলেটা ডাক দিয়া কয়, ও আঙ্কেল, আমার গাবির দাম 10 দিরহাম, তবে আমার মায়ের অনুমতি ছাড়া গাবি দেওয়া যাবে না। ওই কাস্টমার ডাক দিয়া কয়, বাজান রে, আমি বড় ব্যস্ত মানুষ, মায়ের অনুমতি আনবি এই সময় আমার হাতে নাই, অনুমতির দরকার নাই, তোরে 20 দিরহাম দিয়া দেই, গাবিটা দিয়া দে। আল্লাহু আকবার, জোরে মাশাআল্লাহ। কয় দিরহাম দিয়া দেই? 20 দিরহাম। এই যুগের ছেলেরা হইলে দিত না, ফেরত আনতো, দিয়া দিত। কয় না, মায়ের অনুমতি ছাড়া গাবি দেওয়া যাবে না। গাবিটা নিয়ে যখন বাসা, মাকে ডাক দিয়া কয়, মা গো, চাইলাম 10 দিরহাম, কাস্টমারে কয় 20 দিরহাম। ও মা, তোমার অনুমতি ছাড়া দেই নাই, মা দিব কি না? মা ডাক দেয়া কয়, বাবা না না, আগামীকাল গাবি নিয়ে আবার বাজারে যা, তবে আজকে গাবির দাম 20 দিরহাম চাবি না, আজকে 40 দিরহাম চাবি। সুবহানাল্লাহ। যখন সবাই আবারও যখন ছেলেটায় গাবি নিয়ে বাজারে যায়, প্রতিমধ্যে দেখে একই কাস্টমার আজকেও দরজায় দাঁড়ায় গেছে। ডাক দেয়া বলে, বালক, তোর গাবির দাম কত? ডাক দেয়া বলে, ও চাচা, আমার তো দুনিয়ায় বাবা নাই, আমার গাভীর দাম আমার মা বলে দিছে, গাভীর দাম হলো 40 দিরহাম। সুবহানাল্লাহ। সবাই, তবে মায়ের অনুমতি ছাড়া দেওয়া যাবে না। কয়, বাবা আমার হাতে সময় নাই, তুই পারলে আমার গাভীটা দিয়া দে, অনুমতির দরকার নাই, আমি তোরে 40 না তোরে 80 দিরহাম দিয়া দিব। জোরে কম আল্লাহু আকবার। ছেলে যা দাম চায়, কাস্টমার তার ডাবল কয়। এরপরে ছেলেটা গাভী নিয়ে আবার বাসায় ডাক দেয়া বলে, মা, আজকে 40 চাইলাম, কাস্টমার 80 মুলায়, মা কি করব? মা ডাক দেয়া কয়, বাবা আব্দুল্লাহ, আমি বুঝেছি এই গাভীর মধ্যে বরকত আছে, আজকেও গাভী নিয়ে যা, তবে আজকে গাভীর দাম চাবি না, আজকে দাম চাইস না। যেই কাস্টমার এই গাভী কিনতে আসে, ওই কাস্টমার একটু বিনয়ের সাথে বলবি যে গাভীটার মূল্য কত, আপনি একটু মূল্যটা নির্ধারণ করে দিয়ে যান। সুবহানাল্লাহ। কারণ আমি মাও জানি না গাভীর দাম কত, গরুর ব্যবসা তার আমি করি না। বাবা তুইও জানোস না, ওই কাস্টমারকে জিজ্ঞাসা করবি গাভীর মূল্য কত। ছেলেটাই নত জানো হইয়া আজকে গাভী নিয়ে বাজারে যায়। ওই কাস্টমার রাস্তায় দাঁড়ায় কয়, এই বেটা, তোর গাভীর দাম কত? কয়, ও বাজান শুনেন, আমি একজন অসহায় এতিম সন্তান, এই জমিনে আমার বাবা নাই, আমার মা এই জঙ্গলে একজন বড় অসহায় নারী। ও চাচা, আমি জঙ্গলে কাঠ কেটে খাই, ওই কাঠ বিক্রি করা উপার্জিত যে সম্পদ, যে টাকা আমি পাই, তা 3 ভাগে ভাগ করি। 1 ভাগ আমি আমার সংসারে খরচ করি, আরেক ভাগ আমি আল্লাহর রাস্তায় দান করি, আরেক ভাগ আমার মারে খুশি করার জন্য মায়ের হাতে দেই। আর রাতের সময়টাও আমি 3 ভাগে ভাগ করি, 1 ভাগ ঘুমায়া কাটাই, আরেক ভাগ মায়ের খেদমত করি, আরেক ভাগ আমি আল্লাহর গোলামি করি। চাচা যদি পারেন উপকার করেন। আমার মা বলেছে গাভীটার দাম কত, মূল্য কত আছে, আপনি একটু নির্ধারণ করে দিয়ে যান। এই কথা বলার সঙ্গে সঙ্গে তাকায়া দেখে লোকটা গায়েব হয়ে গেছে, সামনে নাই।
আল্লাহু আকবার জোরে বলেন সবাই। হঠাৎ দেখে অদৃশ্য থেকে আওয়াজ আসতেছে, ডাক দেয়া কয়, এ গোলাম শুনে রাখ, আমি এই দুনিয়ার কোনো কাস্টমার না, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি হইলাম আসমানের কাস্টমার, আমার নাম হলো জিব্রাইল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তাই বাবা, এই গাবি বাজারে বিক্রি করিস না, বাজারে আর নিবি না, এই বাজারে মূল্য দেওয়ার মতো কাস্টমার নাই। তোর গাবির মূল্য চাবি তুই এই গাবিটা জবাই দিয়া চামড়াটা ছিলে জমিনে বিছাইয়া, তারপরে এটার ভিতরে স্বর্ণ ঢুকাইয়া আবার সেটাই করলে যেই পরিমাণ স্বর্ণ ঢুকবে ওই পরিমাণ হইল তোর গাবির মূল্য। চিৎকার মেরে কন সুবহানাল্লাহ। ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে কান আমিন। আল্লাহ মরণ দিবা তো ইমানি মরণ দিও, জোরে কান আমিন। ছেলেটা চোখের পানি পালা বড় খুশি, বাসায় গিয়ে আমার ডাক দেখ, আমারে আল্লাহ তো কপাল খুলে দিছে রে মা, জিব্রাইলের পক্ষ থেকে দাম হাঁকায় দিছে এইরকম। হঠাৎ ছেলে ঘরে ঢুইকা দেখে ওই যে বনির ছেলে 6 কাস্টমার সন্ধান করতে করতে বাড়ির উঠানে দাঁড়ানো, গাবি দেখার সাথে সাথে কয়, হ মোসার খোদায় তো এই গাবির কথাই কইছে। আল্লাহু আকবার। কয় বাবা তোর গাবির দাম কত? কয় এক রেট এক দাম, বাটা রেট 1 পয়সাও কম নাই, চামড়ার ভিতরে যত স্বর্ণ ঢুকবে ওইটাই হলো গাবির মূল্য। আল্লাহু আকবার। কয় তুই তো ঠইকা গেলি, ডাবল চাইলে আমরা ডাবল দিয়েও নিতাম। আরো জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলে, ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন, ওরা কিন্তু জবাই করতে পারতো না। ওই যে ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, যদি এই কথাটা ওরা না বলতো, জবাই দিছে, জবাই দেয়া কেউ বলে জিহ্বা কাটছে, কেউ বলে লেজ কাটছে, লেজটা কাইটা মুর্দারের গায়ের মধ্যে নিয়ে মাত্র একটু স্পর্শ করছে, লাগানোর সাথে সাথে মুর্দা লাভ দেয়া দাঁড়ায় গেছে জিন্দা হয়ে। আল্লাহু আকবার। জিন্দা হয়ে এই যে তদন্ত কমিটির প্রধান যিনি, ইনি আমারে মারছে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? এ আমার বাবা, এখনো যদি ওই পদ্ধতি থাকতো, হাজারো জালেম গ্রেফতার হইতো, হাজারো জালেম ধরা খাওয়া যাইতো। যারা সাপড়ায় রক্ত ঝরাইছে, যারা জায়গায় জায়গায় রক্ত ঝরাইছে, সবগুলো গ্রেফতার হয়ে যাইতো। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। এ আমার বাবা, হাতে পায়ে ধরা বলা যায়, খবরদার খবরদার। এ আমার বাবা, আল্লাহ তাআলা কয়, কাযালিকা ইউহয়িল্লাহু বা'দা মাউতিহা ওয়া ইউরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন। এইভাবে আমি মুর্দাকে জিন্দা করে তারপর নিদর্শন বানাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমার বাজান, আমার শেষ কথা তোমাদের কাছে, যেটা আমার শেষ মেসেজ, এ যুবক ভাই, ওই রকমের যদি নেককার সন্তান বানাইতে হয়, এই রকমের কওমি মাদ্রাসার কোনো বিকল্প ঠিক কিনা? জোরে কান। আপনি একটা জরিপ চালায় দেখেন, আমি আপনাদের কাছে বিবেকের উপরে বিচারটা দিলাম। রাত্র 3টা বাজে উল্টা আপনি আপনার এলাকার বরিশাল বিশ্ববিদ্যালয়ে যাবেন, বলেন কোন রুমের ভিতরে কোনো একটা ছেলেকে কোরআন পড়া অবস্থায় অথবা সেজদা অবস্থায় পাবেননি? পুরা বিশ্ববিদ্যালয় তন্নায় তন্নায় করে তালাশ করবেন, পাবেন? পাওয়া যাবে না। কলেজের দরজায় যাবেন, পাবেন না। ভার্সিটির দরজায় যাবেন, পাবেন না। উচ্চ বিদ্যালয়ের দরজায় যাবেন, তাহাজ্জুদ পড়নেওয়ালা পাবেন না, সেজদা করনেওয়ালা পাবেন না, কোরআন পড়নেওয়ালা পাবেন না। কিন্তু জামিয়া হুসাইনিয়ার 3টার পরে এই জামিয়া হুসাইনিয়ার মাঝে মাঝে ঢুকবেন। ইমানকে যদি তাজা করতে চান, 8 বছরের 9 বছরের 10 বছরের বাচ্চা যেটা গরম পানি ছাড়া গোসলই করে না, যেই বাচ্চারে মা নুডলস খাওয়ায়, ওই বাচ্চাটা ওই কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দেয়া ওযু বানায়, তারপরে কোরআনটা বুকে নিয়ে কোরআনটা তেলাওয়াতে বসে যায়। এই বরিশালে যখন গুনার কারণে আল্লাহ আযাব দিতে চায়, আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, ফেরেশতারা তাকায়া দেখ,
এই যে মাঝে মাঝে কিছু মাদ্রাসার ভিতরে রাত্র 3টায় এই যে বাচ্চাগুলো যখন আমার রহমতের দুয়ারে হাত পাইতা ফেলে, ওরা যখন কোরআন পড়তে থাকে, আমি আল্লাহ আযাব দ্বারা ফিরায়া এই এলাকার ভিতরে রহমত নাজিল করে দেই। কথা ঠিক না ঠিক যাবে? এই আমার বাবা, এরা হলো তোমার আমার জন্য রহমত। তোমার দামি ফ্ল্যাটে বৈশা তোমার সন্তানটা তোমার ফ্ল্যাটে বৈশা যদি গুনাহ করে, ওই ফ্ল্যাটে থাকার কারণে, গুনার কারণে একটা ভাগ তোমার অ্যাকাউন্টে জমা হবে। কিয়ামতের ময়দানে তোমার বাবাকে জিজ্ঞাসা করবে, ছেলেরে পালসার হুন্ডা কিনা দিছো, ছেলেটাই যদি আর একটা মেয়েরে নিয়ে ফষ্টি নষ্টি করে, বুঝতে হবে এর একটা গুনার ভাগ তুমি বাবার কপালে জুটবে। কথাগুলো পছন্দ হোক চাই না হোক, এ আমার বাবা, তোমার দামি সোফায় বৈশা যদি কেউ সিনেমা দেখে, টেলিভিশন দেখে, রিমোট ঘুরাইয়া, এই সোফা তোমার টাকায় কিনা, তুমি বাবাকেও এই গুনার একটা ভাগ নিতে হবে। আর তোমার বানানো ঘরে বৈশা যদি কেউ কোরআন পড়ে, কেউ সেজদা করে, কেউ হাদিস পড়ে, কেউ দোয়া করে, ওই নেকের একটা ভাগ তোমার অ্যাকাউন্টে জমা হবে। কথা ঠিক না ব্যাটি জোরে কান? ওরে কোরআন পড়ো, কিতাব পড়ো, ওরে কোরআন পড়ো, কিতাব পড়ো, উনি আল্লাহর লেখা, দুই নয়নে যায় না দেখা, ওই কপালের লেখা। বাবা, অথচ ওই সন্তান ভার্সিটিতে পড়ে, ওর জন্য কতই না কি করলা, হয়তো ওসি বানাইবা, নয়তো ডিসি বানাইবা, হয়তো এসপি বানাইবা, ডিআইজি বানাইবা, ডাক্তার বানাইবা, প্রফেসর বানাইবা, কিন্তু আমি কসম দিয়ে বলি, চ্যালেঞ্জ করে বলি, তোমার মৃত্যুর পরে ওসি সন্তান যদি কবরে গিয়া দাঁড়ায় কয়, ফেরেশতারা আমি ওসি সাহেবের বাবা, খবরদার কিছু বলিস না, আমি একজন ওসি সাহেব, এটা আমার বাবা, তুই পয়সার ফায়দা হবে না, ডিসি পরিচয় দিলে ফায়দা হবে না, এমপি পরিচয় দিলে ফায়দা হবে না, রাষ্ট্রপতি পরিচয় দিলে ফায়দা হবে না। আর এই যে তিন বাচ্চারা হাফেজে কোরআন যদি বারবার কবরের পাশে দাঁড়ায় সূরা ইয়াসিন দে পড়া শুধু আল্লাহরে কয়, আল্লাহ এটা আমার বাবা, আল্লাহ তাআলা যার পায়ের নিচে নূরের ডানা বিছায়া দেয়, ওর চোখের পানি নাকের আগে আসতে দেরি হয়, ওর বাবাকে আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করতে দেরি করে না। চিৎকার মেরে কান আল্লাহু আকবার। ঠিক না জোরে কান? আমার বাবা, আমি বিদায় কাল আমার বাস্তব জীবনের এক ঘটনা আপনাদেরকে বলে আমি বিদায় নেব। বগুড়ার এক মাহফিলে আমি গেলাম, মুহতামিম সাহেব মাহফিলে ঢোকার শুরুতেই কয়, হুজুর এক হাফেজ সাহেবের কবরটা জিয়ারত করে তারপরে ঢোকেন। ছোট্ট একটা কবর, লেখা আছে হাফেজ মুআজ রহমাতুল্লাহ আলাইহি। সালাম দিলাম, আমি কিচ্ছু জানি না। বয়ান শেষে আমার দিয়া পাগড়ি দেওয়াবে, পাগড়ি দেওয়ার জন্য সিরিয়ালে লোকেরা দাঁড়ান, ছাত্ররা দাঁড়ানো আছে, নাম বলতেছে, পাগড়ি আসতেছে, পাগড়ি পড়াইতেছে। হঠাৎ দেখি ঘোষক নাম ঘোষণা করে হাফেজ মুআজ রহমাতুল্লাহ আলাইহি। এই হাফেজ মুআজও পাগড়ি নিবে, ওর পাগড়িটাও আমার হাতে, কিন্তু কোনো ছাত্র নাই। আমি বললাম এটা আবার কোন ধরনের তামাশা, নাম বলেন ছাত্র নাই। কয় হুজুর পাগড়িটা আপনি একটু নাইটা সেরা দেন। আরো কিছু আলেম ওলামার আছে, বলে একটু হাতায়া দেন। ওর মা পর্দার আলে বসে আছে, মুআজের মা মুআজের পাগড়ি গ্রহণ করবে। সুবহানাল্লাহ। ঠিক আমার দিলের মধ্যে একটু হিট লাগলো যে মায় নেব পাগড়ি, আলহামদুলিল্লাহ। ঠিক এই খইলা পাগড়িটার ভাজ ভুজ করে আমার না হাতায়া, এরপর আবার ব্যাগে ভরে এক ছাত্র দিয়া পাঠাই দিলাম মুআজের মার কাছে পর্দার আড়ালে। বয়ান শেষ করি না, আমি যখন রুমের মধ্যে যাই, আমার জন্য খানা পরিবেশন করা হয়। মুহতামিম সাহেব বসা, মাদ্রাসার বড় হাফেজ সাহেব বসা। আমি জিজ্ঞাসা করলাম, মুহতামিম সাহেব মুআজের কি হয়েছিল, হঠাৎ কেন মারা গেল হাফেজ ছেলেটা? কয় ওস্তাদ আপনারে কি বলবো, এই মুআজ ছিল আমাদের মাদ্রাসার বড় সম্পদ। 18 মাসে 13 বছরে কোরআনের হাফেজ হয়েছে। মুআজের রেজাল্ট এত ভালো, আমল আখলাক এত ভালো। মুআজের চিকুনগুনিয়া জ্বর হয়েছিল, 3 মাস আগে চিকুনগুনিয়ায় মারা গেছে। আমি বললাম তাহলে চিকিৎসা করার নাই? হুজুর এমন কাঁদতেছিলেন, হাফেজ সাহেব কাঁদে, মুহতামিম সাহেব কাঁদে। বাবা যেমন সন্তানের জন্য কাঁদে, মাদ্রাসার ওস্তাদকে আমি ছাত্রের জন্য ওইভাবে কাঁদতে দেখেছি, এক অংশ কম না। আমি বললাম ভালো কথা, এই মুআজের এত আমল, এই জন্য আপনাদের মনে কষ্ট। তাইলে মুআজের পাগড়িটা ওর মারে দিলেন, ওর মায় কি পাগড়ি করে নামাজ পড়বো নাকি? একটু মজা করলাম। কথাটা বলতেই দেখি মুহতামিম সাহেব একটা ডেস্ক খুলছেন, ডেস্ক খুলে একটা চিরকুট বের করলেন, এই যে হুজুর মুআজের মায়ের চিঠি, যেই চিঠির কারণে আমরা মুআজকে পাগড়ি দিতে বাধ্য হয়েছে। আমি বললাম দেখি চিঠিটা আমি খুললাম। মুআজের মা কান্না জড়িত কণ্ঠে যে কথাগুলো লিখেছে, অল্প কথা। সর্বশেষ মুআজের মা বলেছে, উস্তাদ এই জমিনে আমার মা নাই, বাবা নাই, স্বামী নাই,
আমার আরেকটা সন্তান নাই। এই মুয়াজরে বুকে নিয়ে জীবন কাটাইতে চাইছিলাম, ভাবছিলাম মুয়াজ আমার জানাজা পড়ব, কিন্তু আমি যে মুয়াজের লাশ দেখ আমি মা ভাবতে পারি না। হুজুর আজকে ছাত্রদেরকে পাগড়ি দিবেন, আমার মুয়াজরে বঞ্চিত কইরেন না। আমার মুয়াজ থাকলে আজকে পাগড়ি নিত, আমি মায়ের কলিজাটা তো বড় হয়ে যেত। হুজুর আমার মুয়াজরে বঞ্চিত কইরেন না, আমার মুয়াজরে পাগড়ি দিয়েন। আমরা মুহতামিম বলে আমরা হতভাগা, কেমনে আমার মুয়াজরে পাগড়ি দেব। সাথে সাথে বড় হাবেজ সাহেব মুয়াজের মারে ফোন করছে, ও মা আপনি পাগড়ি কেমনে নিতে চান? মুয়াজের মা নাকি ফোনে কেঁদে কেঁদে বলে, ওস্তাদ চাইছিলাম মুয়াজ আমার জানাজা পড়বে, পারলাম না। আমার ছেলে আজকে হাফেজ হয়ে কবরে শুয়েছে, উস্তাদ মুয়াজের পাগড়িটা আমি মাকে দিবেন। মুয়াজ আমার কাছে না, আমার মুয়াজের পাগড়িটা আমি মা শীতানে নিয়ে রাতের বেলায় ঘুমাবো। আর আমার অরেস যারা তাদেরকে বলে যাও, আমি মা যদি মরে যায় আমার বাজারের কাপড়ের কাপড় দিয়ে দাফন করবি না। আমার কলিজার টুকরা হাফেজ ছেলে মুয়াজ রহমাতুল্লাহ এই পাগড়িটা দিয়ে আমি মাকে কাফন পড়াবি। আমি মা যেন হাফেজ ছেলে পাগড়িটা নিয়ে রবের সামনে দাঁড়াইতে পারি। আল্লাহ যদি জিজ্ঞাসা করে মুয়াজের মা কি নিয়ে কবরে আসছে, আমি বলবো আল্লাহ কিচ্ছু আনতে পারি নাই, এই যে হাফেজ ছেলে পাগড়িটা নিয়ে আসছে। আমার আল্লাহ যদি চায় একটা হাফেজের উসিলায় আমি মাকে মাফ করে দিবে। এই জন্য শুধুমাত্র আমি পাগড়িটা চাই। হুজুরদের কান্নায় যেন গাছের পাতা ঝরে দেয়, এমন ভাবে কান্না করতেছিলেন মাদ্রাসার ওস্তাদেরা। এ বাবা আমি খানা বন্ধ করে দিলাম, খানা আমার পেটের ভিতরে যায় না। আসার পথে মুয়াজের কবরের সামনে যখন দাঁড়াইছি আমার দিল চায় না আমি দোয়া শেষ করি। আমি আধা ঘন্টা পর্যন্ত মুয়াজের কবরের সামনে দাঁড়ানো, আমার দিলে সাক্ষী দেয় মুয়াজের কবরের ভিতরে খোদার জান্নাতের বাতাস বইতেছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এ আমার বাবা নিজে আলেম হইলা না, সন্তানরে আলেম বানাইলা না, আলেমের বন্ধু হইলা না, একজন হাফেজের কোরআনের বাবা হইতে পারলা না। অন্তত হাফেজের কোরআনদের জন্য একটু মাথা গোজার ঠাই বানায় দিয়া তারপরে খবরে যাও, ওরা যেন হেফজখানা পড়তে পারে। বাবা ওই ছাদের নিচে যেন কোরআন পড়ে। মুহতামিম সাহেব বলেছে একটা ছাদ করবে 4 তলা, নিচে হেফজখানার ছেলেরা পড়বে। কত সুন্দর চমৎকার তেলাওয়াত করলো আজকে একটা বাচ্চা। আমার হৃদয়টা জুড়ায় গেছে। এই ছাদটা করার জন্য 6 টন রড লাগবে। এই আমার বাবা শত শত বস্তা সিমেন্ট লাগবে। কত টাকা দিয়া মানুষ 2 কোটি টাকা দিয়া বাড়ি বানায়, 2 লাখ টাকা দিয়া টয়লেট বানায়, লক্ষ টাকা দিয়া মোবাইল কিনে, ডিশের লাইন নেয়, কত গুনার কাজ করে। এই আমার বাবা ওই বাবার জীবন ধন্য, যার টাকা নেকের রাস্তায় যায়। যদি কোন আল্লাহর বান্দা পারো যে হুজুর ইনশাআল্লাহ এই ছাদের জন্য আমি 1 টন রডের ব্যবস্থা করব। বর্তমানে 80-85 হাজার টাকায় 1 টন রড পাওয়া যায়, আপনি 80 হাজার টাকার এই ব্যবস্থা করে দিন। এবং যদি এক আল্লাহর বান্দা পারেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 1 টন রডের ব্যবস্থা করে দিব, দিল খোলা দোয়া করব। ওই ছাদের নিচে যারা কোরআন পড়বে, ওই ছাদের নিচে যারা হাফেজ হবে, কিয়ামতের ময়দানে তোমার